আজকে বানিয়ে দেখাবো এমন এক মালাই চিকেন যেটা বাচ্চা হতে বড় সবাই অনেক পছন্দ করবে। একদম ঘরে থাকা অল্প উপকরণে কোনো রকম মশলা ছাড়াই তৈরি করে দেখাবো মালাই চিকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। ছুটির দিনে বাচ্চারা অনেক ফরমায়েশ বা আবদার করে থাকে, কি খাবে আজকে ছুটির দিনে, তাই চটপট এই মালাই চিকেনটি আপনি ঘরে তৈরি করে দিতে পারেন। প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। 15 থেকে 16টি মতো আমি কাঠবাদাম নিয়ে নিলাম, আপনারা চাইলে এখানে কাজু বাদামও নিতে পারেন। একটি বড় সাইজের পেঁয়াজকে টুকরা করে দিয়ে দিয়েছি। 5 থেকে 6টি মতো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী নিতে পারেন। এবার এই পেঁয়াজটাকে আমি সিদ্ধ করে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়, উপরটা একটু ট্রান্সপারেন্ট ভাব আসলে এটাকে আমি নামিয়ে নিব। এই পর্যায়ে চুলা বন্ধ করে দিয়েছি। কাঠবাদামের খোসাটা আমি এভাবে করে ছেড়ে নিয়েছি। সবগুলা কাঠবাদাম থেকে আমি খোসাটা ফেলে দিয়েছি। ফেলে হালকা ঠান্ডা করে নিব। এখন একটি ব্লেন্ডার জারে সবগুলা দিয়ে দিয়েছি পানিসহ, এটাকে পেস্ট করে নিতে হবে। একটু স্মুথ করে এই পেঁয়াজগুলাকে পেস্ট করে নিবেন। পেস্ট করার পর এটাকে আমি একপাশে রেখে দিয়েছি পরবর্তীতে ইউজ করার জন্য। এবার নিয়ে নিলাম ১ কাপ টক দই। দইকে আমি ভালো করে উইক্সের সাহায্যে ফেটে নিয়েছি। কোনো রকম গুটলি থাকা যাবে না, ভালো করে ফেটে নিতে হবে। দইকে ভালো করে ফেটে নেওয়ার পর এর মধ্যে আমি 1 টেবিল স্পুনের মতো গরম মশলার গুঁড়া ইউজ করেছি। 1 টিস্পুনের মতো আমি জিরা গুঁড়াটা ইউজ করেছি। এখানে রোস্টেড জিরা গুঁড়াটা নিবেন। 1/4 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়া ইউজ করেছি। হাফ টিস্পুনের মতো আমি চিনি দিয়ে দিলাম। 1 টিস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে লবণটি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ীও নিতে পারেন। এবার আমি মশলার সাথে দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকেও আমি একপাশে রেখে দিব পরবর্তী ইউজের জন্য। চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। 1/4 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটি তেজপাতাকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। 4টি এলাচের মুখটা একটু ফেড়ে দিয়ে দিয়েছি। ১ ইঞ্চি মতো দারুচিনি দিয়ে দিলাম। তারপর এখানে আমি ১ কেজি মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসের টুকরাগুলোকে আমি একটু ছোট সাইজের করে নিয়ে নিলাম। আপনারা চাইলে বড় সাইজেরও টুকরা করে নিতে পারেন। এখানে আমি ১২০০ গ্রামের মতো একটা চিকেন নিয়েছি। এটাকে সম্পূর্ণ পরিষ্কার করার পর ১ কেজি মতো হয়েছে। টুকরাগুলাকে আমি যেভাবে দেখিয়ে দিলাম সেম সাইজ করে একটু ছোট সাইজ করে টুকরা করে নিয়েছি। এখন শুধু চিকেনটাকে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিব। উপরটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন ফ্রাই করা বন্ধ করে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে এই চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এর মধ্যে আমি 1 টেবিল স্পুনের মতো আদা বাটা দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুনের মতো রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আদা রসুনটাকে ভালো করে আবার তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই রসুন আর আদা বাটাকে চিকেনের সাথে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ সেদ্ধ করে রেখেছিলাম, এই বাটাটি দিয়ে দিয়েছি। পেঁয়াজ যেহেতু সেদ্ধ করা আছে তাহলে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ থাকবে না, তাই এখানে ভাজার কোনো প্রয়োজন নাই, হালকা একটু ভেজে নিলেই হবে। এখন শুধু নেড়ে চেড়ে পেঁয়াজের পানি শুকিয়ে আসা পর্যন্ত এই চিকেনটাকে ভালো করে ভুনে নিতে হবে। পেঁয়াজের থেকে যেহেতু পানি বের হবে তাই পেঁয়াজের পানিটা শুকিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ফেটানো দইটি। দইটি দিয়ে চুলার আঁচ কিন্তু একদম লো করে দিবেন, না হলে দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গরম তরকারি বা গরম কিছুর মধ্যে দই পড়লে দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চুলার আঁচ লোতে রেখে দইটি দেওয়ার চেষ্টা করবেন। এরপর একটু সুগন্ধির জন্য এখানে আমি মেথি পাতার গুঁড়া দিয়ে দিয়েছি শুকনাটা। তারপর ৩ থেকে ৪ টি মতো কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিলাম। ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছি ৩ থেকে ৪ টেবিল স্পুনের মতো। বাস তৈরি হয়ে গিয়েছে আমার অল্প উপকরণে অল্প মশলায় দারুণ সুস্বাদু মালাই চিকেন। একবার হলেও আমার এই রেসিপিটি করে ট্রাই করবেন। আশা করছি আপনার বাচ্চারা আর ফ্যামিলির সবাই অনেক পছন্দ করবে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন।
এই মালাই চিকেন বানানো একদম সিম্পল, দেখতে হয়েছে একদম অসাধারণ। আপনারা এই মালাই চিকেনটি পোলাও ভাতের সাথে বা রুটি বা পরোটার সাথে অবশ্যই ট্রাই করতে পারেন। আজকে তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।